ভেতরে এসো। ডাক্তারবাবু আসতে পারি? ভেতরে এসো। নাম কি? পিহু মিত্র। বয়স কত? 20 বছর। কি হয়েছে বলো? খুব যন্ত্রণা। কিসে যন্ত্রণা? পেটে। আচ্ছা, আর কি হয়েছে বলো? গায়ে খুব জ্বর। আর কি হয়েছে? আর কি হয়েছে বলো? কানে ব্যথা। পায়খানা প্রস্রাব ঠিক হয়? তা হয় বোধহয়। ঠিক আছে, এখানটা এসে বসো। ঠিক আছে, সব কিছুই আমি ওষুধ দিয়ে দিচ্ছি। আর এই পেটে ব্যথা কমার জন্য আমাকে একটা ইঞ্জেকশন দিতে হবে। কি ডাক্তারবাবু, আমাকে ইঞ্জেকশন দিচ্ছেন কেন? মানে? আমার তো অসুখ করেনি, আমার বাড়িওয়ালার অসুখ করেছে। ধ্যাৎ তেরি, বাড়িওয়ালা কই? বাড়িওয়ালা ওই তো বাপনে টোটো করে আসছে। তো আপনি এসেছেন কেন? বাড়িওয়ালাকে নিয়ে আসতে পারতেন। বাড়িওয়ালা তো টোটোতে শুয়ে আছে, তাই আমি আসলাম আপনাকে খবর দিতে। ঠিক আছে, বাড়িওয়ালাকে নিয়ে আসুন, আমি ওনাকে দেখে দেব। আপনি পাশের রুমে অপেক্ষা করুন। ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে আসছি। ঠিক আছে, যান। এসো এসো। নাম কি? আমার নাম বাদুর সেন। কি হয়েছে বলো? কানে খুব যন্ত্রণা। তা কানে ব্যথা, পেটটা অমন ফোলা লাগছে কেন? ও কথা আর বলবেন না ডাক্তারবাবু। না পাচ্ছি বসতে, না পাচ্ছি দাঁড়াতে। তবে পেটে ব্যথা না বলে কানে ব্যথা বলছো কেন? পেটে ব্যথাটা তো আপনার এখানে এসেই হলো ডাক্তারবাবু। আমার এখানে এসে কি করে হলো? 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, একটাও বিড়ি খেতে দেয়নি। সেই জন্যই তো আমার পেটটা ফুলে কেমন ঢাক হয়ে যাচ্ছে। মানে? একটা বিড়ি খাবো বাবু, 2টার মেরে ফেলে দেবো, নাহলে আমি দম আটকে মারা যাব। তাই নাকি? বিড়ি খেলে পেটে ব্যথা কমে যাবে, পেট ফোলাও কমে যাবে? হ্যাঁ ডাক্তারবাবু, দেখতেই তো পাবেন। ঠিক আছে, খাও তবে। ইন্টারনেটে রাজা সবাই সুখী, ওরে একটা নেটে যেমন তেমন 2টা নেটে রুগী। ইন্টারনেটে রাজা ওদের 4টাই ভোলে ভোলে না। নেতে মাটি ছেড়ে শূন্যে ওঠা যায়, 6টা নেতে আকাশেতে ভেসে থাকা যায়। সব ভেসে যাবে, সব ভেসে যাবে রে। 5টা নেতে মাটি ছেড়ে শূন্যে ওঠা যায়, 6টা নেতে আকাশেতে ভেসে থাকা যায়। 7টা নেতে তুমি হবে ব্রহ্মা বিষ্ণু কালী। আরে থামো থামো, এটা নাচ করার জায়গা না। এখানে ডাক্তারি দেখা হয়, রোগ সারানো হয়। কি করছো? আর কি থামা যায় বাবু? মানে গো, পেট ফোলা একদম ঠিক হয়ে গেছে। তাই তো দেখছি, পেট ফোলা একদম ঠিক হয়ে গেছে। এসো এসো, কানে কি হয়েছে দেখে দি।
বলেছিলাম না বিড়ি খেলে সব ঠিক হয়ে যাবে। দেখুন ডাক্তার বাবু, আমি একদম ঠিক হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আসছি ডাক্তার বাবু, নমস্কার। অদ্ভুত পেশেন্ট সব। ও, আপনার মেয়ের শরীরটা খারাপ হয়েছে তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার মেয়ের শরীর খারাপ। ঠিক আছে, আমার কাছে নিয়ে আসুন, আমি ওষুধ দিয়ে দেব। হ্যালো 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 হ্যালো, এ কি মাটিতে পড়ে গেলেন কি করে? আপনি তো হ্যালো হ্যালো বলছিলেন, তাই আমি পড়ে গেছি। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত কি বুঝি, ডাক্তারের কথায় বেদ বাক্য বলে মনে করি, তাই হেলে যাচ্ছিলাম। আচ্ছা উঠুন উঠুন, এখানে চেয়ারে বসুন। কি হয়েছে বলুন? কেমন যেন কাঁপুনি দিয়ে জ্বর এসেছে, চোখ মুখ সব হলুদ হয়ে গেছে, কিছু খেতে পারছি না, বমি বমি পাচ্ছে। আচ্ছা দেখছি, দাঁড়ান। আপনার প্রেশার তো কম লাগছে, আপনার মনে হচ্ছে জন্ডিস হয়েছে, চোখটাও হলুদ হয়ে গেছে। দাঁড়ান, আমি ওষুধ লিখে দিচ্ছি, ঠিক মতো খাবেন। তার সঙ্গে কাঁচকলা সিদ্ধ, পেঁপে সিদ্ধ, অরড় পাতার রস, গলা গলা ভাত খাবেন। কোনো মশলা খাবেন না কিন্তু, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ডাক্তারবাবু, একটু দুধ খেতে তো পারবো, বাড়ির দুধ? না না, বাড়ির দুধ চলবে না, ওষুধগুলো ঠিক করে খাবেন আর পরে একবার আসবেন আমার কাছে। একটু ছানা খেতে পারবো, বাড়ির ছানা? না না না, ছানাও চলবে না। একটু মাংস, বাড়ির মুরগির মাংস? না বললাম তো, চলবে না। বেরোন তো বেরোন। কি মনে করেছেন ডাক্তারখানা এটা কি খাবার জায়গা যে লিস্টের পর লিস্ট দিয়ে যাচ্ছেন? যান যান, যে খাবেন যান, যা খুশি খাবেন যান। আপনার আবার কি হলো? আপনি আমাকে বলেছিলেন ডাক্তারবাবু। কি বলেছিলাম আমি, আবার কি বললাম? চান না করে থাকতে ডাক্তারবাবু, চান না করে সাবু খেয়ে থাকতে। মানে আমি আবার তোমাকে কখন বললাম? আমার একবার অসুখ হয়েছিল, জ্বর এসেছিল, কফ করে গিয়েছিল, তার জন্য। দেখি কাগজটা আপনার কাছে আছে, দেখুন। ডাক্তারবাবু বাঁচান, ডাক্তারবাবু বাঁচান। আরে থামুন থামুন, শান্ত হয়ে বসুন, দেখতে তো দিন। এ কি, এটা তো 6 মাস আগের কথা। হ্যাঁ ডাক্তারবাবু। আপনি 6 মাস ধরে স্নান না করে সাবু খেয়ে আছেন? ডাক্তারবাবু, আমি এক কথার মানুষ, এইখানে অনেকজন আছে, এত লোক আছে, সবাই জানে আমার কথার কোনো নড়চড় হয় না। ও ডাক্তারবাবু, আমাকে বাঁচান, বাঁচান। আচ্ছা বসুন বসুন। আমার কোথায় ভাগে গরুতে এক ঘাটে জল খায়, নামটা মনে রাখবেন ডাক্তারবাবু, ফরিদ। আচ্ছা, আপনি স্নান না করে 6 মাস ধরে আছেন, আপনিই তো চুলকনির রোগ হবে। বসুন, দেখি কি করা যায়। বাঁচান ডাক্তারবাবু, দয়া করে বাঁচান। আর পারছি না ডাক্তারবাবু। আরে কি সব পেশেন্টের পাল্লায় পড়লাম রে, এরা তো দেখতেও দেয়
এ ভবন, তাড়াতাড়ি গাড়িটা আন রে, আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব। তাড়াতাড়ি আয়, মাথাটা আমার কেমন করছে, আমি বাড়ি যাব। ভবন তাড়াতাড়ি আয় বলছি, আয়, আমার মাথা ঘুরছে, খুব ঘুরছে, আয় তাড়াতাড়ি। আরো রুগী আছে তো? রোগী থাক, এরা আমাকে রোগী বানিয়ে দেবে, আমি আর দেখবো না। তাড়াতাড়ি আয়। ডাক্তারবাবু আপনি কোথায় যাবেন? কোথায় আবার যাবো? পাগলের হাসপাতালে। তোমাদের জ্বালায় কি রক্ষে আছে? আমি তো পাগল হয়ে গেলাম। আমি বাড়ি যাব, মাথাটা আমার ঘুরছে। সবাই এসো, ডাক্তারবাবু পড়ে গেছে। আমাদের নাটকটি এখানেই সমাপ্ত হলো।